বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন পিছিয়ে ঘোলা পানিতে মাছ শিকারকারীদের লক্ষ্য ফ্যাসিবাদের পুনর্বাসন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, বেশি দিন ক্ষমতাহীন রাখলে জনগণ ফুঁসে উঠবে, সে আগুনে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মৌন মিছিল। মিরপুর ১২ থেকে সৌরাপাড়া পর্যন্ত এই মিছিলে যোগ দেন দলটির নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফেসিবাদকে পুনর্বাসিত করতে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। নির্বাচনকে অনিশ্চিত করতেই পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল দুইটি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন, আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র উত্তরণে টালবাহানা করলে জনগণ ছেড়ে দেবে না। জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, তারা কিন্তু ফুঁসে উঠবে, তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।